হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ৮ বছর কাল। হাইকোর্টের রায়ের পর ৮ মাস পেরিয়ে গেলেও এখনও তা প্রকাশ হয়নি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর ফাঁসির দণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল গোটা দেশকে। সুনাম ক্ষুণ্ণ হয় বহির্বিশ্বেও। সেনা অভিযানে নিহত হয় হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি। কারাগারে আছে আরও 8 জন। 2019 সালের 7 ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গেল বছর অক্টোবরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 7 জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। কিন্তু এখনও প্রকাশ হয়নি সেই পূর্ণাঙ্গ রায়। সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল, তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। অ্যাটর্নি জেনারেল বললেন, জঙ্গি হামলায় যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন ছিল। পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেওয়া হবে আপিলের। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। পুলিশের তদন্ত বলছে, ওই হামলায় জড়িত 90 জেএমবি, যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বলে দাবি করেছিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।